مولاي صل وسلم دائما أبدا على السلام حبيبك عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ হযরত জিয়াউল হক মজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা ইসলামী আলোচনা অনুষ্ঠানের যারা দর্শক রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে বরাবরের মতো আমরা সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে পবিত্র হজের আধ্যাত্মিক শিক্ষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুল আমিন। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন সভাপতি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি পবিত্র হজের আধ্যাত্মিক শিক্ষা। চারটা কথা আমাদের সামনে চলে আসে। এক হচ্ছে পবিত্র, দ্বিতীয়ত হচ্ছে হজ, তৃতীয়ত হচ্ছে আধ্যাত্মিকতা, চতুর্থ হচ্ছে শিক্ষা। আপনি প্রথমটি দিয়েই শুরু করুন যে পবিত্রতা হজের ক্ষেত্রে কোন কোন দিক থেকে আমাদের পালনীয়, আমাদের জানতে হবে। যেহেতু আমাদের অনেক হাজি সাহেবরা ইতিমধ্যে পবিত্র মক্কাতুল মুকাররমায় তারা চলে গিয়েছেন, সেখানে তারা হজ ব্রত পালন করবেন, কেউ মদিনা শরীফে রয়েছেন, সামনেই কিন্তু আমাদের হজ চলে আসছে। তাই এই বিষয়ে আপনার সদয় আলোচনা আমি আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি বিষয় আলোচনাতে নিয়ে আসার জন্য। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি SZHM ট্রাস্ট। এই ট্রাস্ট নিছক কোনো দুনিয়াবি ট্রাস্ট না। এই ট্রাস্টের সাথেও ওই শব্দগুলোর গভীর নিবিড় সম্পর্ক আছে। এজন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ। পবিত্রতা এবং আধ্যাত্মিকতা এগুলো একেবারেই অবিচ্ছেদ্যভাবে জড়িত। আর ইসলামের দিক নির্দেশনা এই ক্ষেত্রে ওটাই আমাদেরকে শেখায় এবং SZHM ট্রাস্ট ওটাকে লালন করে। আর সেজন্যই তাদের এই চিন্তাধারা এবং এই প্রোগ্রামগুলো বিশ্ব মানবতার খেদমতে তারা এভাবে আমাদের মাধ্যমে নিয়ে এসছেন। দেখুন, কোরআন কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম পবিত্রতা প্রসঙ্গে, অর্থাৎ হজ উপলক্ষে আমাদের পবিত্রতাটা কোন পর্যায়ের হতে হবে। আল্লাহ তাআলা এখানে ক্যাটেগরিক্যালি তিনটা বিষয়কে সামনে এনে বলে দিলেন যে হজ্জের সময়ে এর যে আনুষ্ঠানিকতা, এর যে নিয়ম নীতি বিধান, ওইগুলো প্রতিপালনার্থে এই তিনটি কাজ তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো। নাম্বার 1 ফালা রাফাসা, রাফাস। নাম্বার 2 ওয়ালা জিদালা, জেদাল। নাম্বার 3 ওয়ালা রাফাসা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনটা বিষয়। রাফাসা এটা হলো স্ত্রী সহবাস। তার মানে যে বিষয়টা মানুষের জীবনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, হাজব্যান্ড এবং ওয়াইফ, পুরুষ এবং নারী, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। একজন ছাড়া আরেকজন অচল, একজন আরেকজনের পোশাক। তার মানে একের বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় অন্যজন তাকে ছায়ার মতো অনুসরণ করবেন। এজন্যই স্বামী স্ত্রীর এই সম্পর্কটা। তো সেই ক্ষেত্রে তাদের যে দৈহিক মিলন, এটা ক্ষেত্রভেদে এমন গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই গোটা পৃথিবীতে মানব জাতির বিকাশ ঘটিয়েছেন মহান আল্লাহ তাআলা। আর ওই কাজটি হজের পবিত্রতা রক্ষার্থে ওই রকম গুরুত্বপূর্ণ, ওটাও একটা পবিত্র কাজ।
মহান কাজ, ওই কাজটাকে এই সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং ওখান থেকে হজের এই সময়টাতে পবিত্র থাকতে হবে, ওটা থেকে দূরে থাকতে হবে। নাম্বার 2 হলো ফুসুক। ফুসুক, তার মানে অশ্লীল, অপরাধ, ত্রুটিপূর্ণ যে কাজগুলো, অন্যায় কাজগুলো, ওইগুলো থেকে দূরে থাকতে হবে। তার মানে হজের পবিত্রতা রক্ষার জন্য ওইগুলো থেকে আমাদের একেবারেই যোজন যোজন ব্যবধানে অবস্থান করতে হবে। নাম্বার 3, ওয়ালা জিদালা, লা জিদালা, তার মানে হলো নেই কোনো ঝগড়াঝাটি। আমরা কি দেখি আরাফাতের ময়দানে, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, 2003 সাল থেকে করোনার আগ পর্যন্ত আমার মোটামুটি 2-1 বার ছাড়া প্রতি বছরই হজে যাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। উমরাতে আরও অনেক বেশি যাওয়া হয়েছে। তো সেই যাওয়াগুলো অভিজ্ঞতা অর্জন। আমি দেখেছি ঝগড়াঝাটিটা হজের সফরে হাজী সাহেবদের অধিকাংশের জন্য একটা রুটিন ওয়ার্ক। খাবারটা ভালো হলো না, এত টাকা দিলাম, আরাফাতের ময়দানে গিয়েও এহরাম পড়ে যেখানে পড়বে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এর পরিবর্তে এরা ঝগড়াঝাটি করে, ওই প্যাকেজে আসলাম, আমার অবস্থানটা আমার এরকম হলো কেন, খাবার দাবার এরকম কেন, জায়গাটা এরকম কেন, আরাফাতের ময়দানেও বালিশটা তাকে দেওয়া হলো না কেন, এই যে বিষয়গুলো, যে বিষয়গুলো কোনো ম্যাটারই না, ওইগুলো নিয়ে এমন ঝগড়াঝাটিতে লিপ্ত হয় এবং ওইগুলো অনেক পর্যায়ে সীমা লঙ্ঘন করে। তো আমি কথাটা বললাম এই জন্য, এই 3টি বিশেষ কাজ থেকে হজের ওই সফরে এবং বিশেষ করে হজের আনুষ্ঠানিকতা যখন প্রতিপালিত হয় তখন দূরে থাকতে হবে। সুতরাং এভাবেই হজের পবিত্রতাটা রক্ষা করতে হবে। আর হজ মূলত শুধু পবিত্র না, মহাপবিত্র, ইসলামের 5টি স্তম্ভের একটা স্তম্ভ, এবং এই কারণে এর ভিতরে যে রুহানিয়াত, আধ্যাত্মিকতা, ওই বিষয়গুলো আমি ধাপে ধাপে আপনার এই আলোচনাতে নিয়ে আসছি। তার আগে পবিত্র হজটা কি? হজ আপনি আপনার আলোচনাতে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন কারিমে স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তার মানে ওই মানুষ যার নিজের অবস্থান থেকে বাইতুল্লাহ পর্যন্ত এবং বাইতুল্লাহর পরে হজের যে আনুষ্ঠানিকতাগুলো, ওই সবগুলো জায়গাতে অবস্থান করে তারপরে আবার ফিরে আসা পর্যন্ত, মাঝখানে কিন্তু মদিনাতুল মুনাওয়ারাকে মাইনাস করলে চলবে না। আমাদের সমাজে মাইনাস করার প্রবণতা অনেক আছে, ওখানেও ওরা রুহানিয়াত সমৃদ্ধ না হওয়ার কারণেই ওই কাজটা করে। আমি প্রসঙ্গক্রমে সে আলোচনাটা করব। তো এই যে সফরটা, টোটাল এই সফরটা কমপ্লিট করে আবার নিজের জায়গাতে ফিরে আসতে 1-1.5 মাসে যে খরচটা হয়, এবং এর সাথে তার অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যরা, স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা যারা একান্নবর্তী, তার তত্ত্বাবধানে প্রতিপালিত হয়, তারা তার অনুপস্থিতিতে ওই সময়টাতে যে খরচটা করবে, ওইটা, এই পরিমাণ খরচটা যদি ঘরের খরচ, বাইরের খরচ, হ্যাঁ, এগুলো যদি এই পরিমাণ যদি তার হয়ে যায়, তখনই তার উপর হজ ফরজ হয়ে যায়। এবং শারীরিক সক্ষমতা, এটা হলো আর্থিক। হজের জন্য দরকার হলো 2টা যোগ্যতা, একটা হলো শারীরিক যোগ্যতা আর একটা হলো আর্থিক যোগ্যতা। যদি শারীরিক যোগ্যতা না থাকে, আর্থিক যোগ্যতাটা থাকে, তাহলে তিনি তার পরিবর্তে একজন বিচক্ষণ, দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে তার প্রতিনিধি হিসেবে হজে পাঠাবেন। আচ্ছা, এখন এই যে হজ এবং এর জন্য যে হজটা ফরজ হলো, এই হজটা ফরজ হওয়ার সাথে 3টা বিষয় এমনভাবে জড়িত যেগুলো ফরজ, বাধ্যতামূলক, যেগুলো আদায়ে কোনো ত্রুটি হলে হজটা হবে না। ওয়াজিব যেগুলো, সেগুলো আদায়ে ত্রুটি হলে দমের ব্যবস্থা আছে, দমের শুকর সেখানে হয়ে যাবে, কিন্তু ফরজ যদি ব্যতিক্রম হয়ে যায়, সেখানে হজটাই হবে না। প্রথমে যেটা দেখেন, এই যে এহরাম, পাগলামি যেখান থেকে শুরু, আধ্যাত্মিকতা যেখানে স্টার্ট হয়, এহরাম, আপনি এহরাম পরলেন, এহরামটা কি? সেলাইবিহীন 2 টুকরা কাপড়, যেটা আপনার দেহকে আচ্ছাদিত করবে,
একটা লুঙ্গির মতো করে আমরা নিচের অংশে পরিধান করি, আর একটা চাদরের মতো করে আমরা গায়ে জড়িয়ে রাখি। এবং সাদাটা উত্তম, এই জন্য সাদা রঙের এহরামটাই আমরা প্রায় 100% লোক ব্যবহার করি। মানুষ যখন মারা যায় তখন তার যে কাফনের কাপড়টা যেভাবে তাকে আচ্ছাদিত করা হয়, ঠিক ওই রকম কাপড়টাই কিন্তু 2টা টুকরা এহরাম হিসেবে একজন হাজী সাহেব ব্যবহার করেন। সুতরাং তার যাত্রাটা শুরু হলো পরজগতের যাত্রার মতো, এবং সেই ক্ষেত্রে তার মনের ভেতরে দুনিয়ার কোনো চিন্তা চেতনা, সম্পদের লালসা, অন্য কারো কী হলো ওইগুলো থাকে না, বরং সবার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিয়ে উনি রওনা হন। এবং তার মনে এটাই চিন্তা থাকে, যদি আমি ফিরে না আসি তাহলে হতে পারে যে আমার যে এহরামের 2টো কাপড় ওটাই আমার ওই কাফনের কাপড় হিসেবে বিবেচিত হয়ে যাবে। এই যে চিন্তাটা, এই যে পরিস্থিতিটা, তখন তিনি 2 রাকাত সালাত আদায় করে ঘোষণা দেন। আচ্ছা, আমি মাঝখানে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা তো যেহেতু হজের সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো আলোচনা করতে গেলে আমাদের স্বল্প পরিসরের এই প্রোগ্রামে আসলে কুলোবে না। আমি মাঝখান থেকে আপনাকে জানতে চাই যে হজের ভেতরে যে মানাসিকগুলো আছে, সেই মানাসিকগুলো পালনের উদ্দেশ্য কী, এর ভিতরে রহস্য কী? এখানে আমরা কি দেখি, তওয়াফ হচ্ছে, আলটিমেটলি সকলের চিন্তা কিন্তু আল্লাহমুখী, এবং কেউ দুনিয়াবি কোনো চিন্তা করে না, এবং সকলেই টার্গেট একটাই, ঘড়ির যে কাঁটা ওটার অ্যান্টি ক্লকওয়াইজ ওইভাবে ঘুরতে থাকেন, 7টা চক্কর দেন। এবং 2টো নির্ধারিত জায়গা, একটা হলো রুকনে ইয়ামানি আর পরবর্তীটা হলো হজরে আসওয়াদের যে কর্নার, এই 2টো জায়গাতে তারা যে দোয়াটা করেন ওটা হলো আত্মসমর্পণের একটা নিদর্শন। এবং সেটা হলো কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে তাওয়াফ শেষ হয়ে গেল, ওখানে মাকামে ইব্রাহিমি যেটা, ওটাকে সামনে রেখে ওর পাশে অথবা সুবিধাজনক জায়গাতে, যেহেতু লক্ষ লক্ষ মানুষ, এজন্য এক্স্যাক্ট ওখানেই দাঁড়ানোর সুযোগ সকলের হয় না, ওটাকে এক পাশে রেখে এই যে 2 রাকাত সলাত আদায় করা হলো, ওয়াজিবুত তাওয়াফ। তো এটা আদায় করার ভেতরে একটাই কিন্তু বিষয় কাজ করে, যে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং আল্লাহকে কিভাবে পাওয়া যায়। হজরে আসওয়াদে চুমু খাবে, ওখানেও একটা পাগলামি, এবং ওখানেও কিন্তু ওই একই অবস্থা। মুলতাজিমে ওখানে গিয়ে দোয়া করবে, বাইতুল্লাহর গিলাফ ধরবে, স্পর্শ করবে, দোয়া করবে, সব জায়গাতেই একটা ভেতরের চিন্তা, আধ্যাত্মিকতা, রুহানিয়াত। ওখানে কিন্তু বাহ্যিক কোনো কিছু কাজ করে না, ভেতরের সত্তাটা কিভাবে আলোকিত করা যায় ওই চিন্তাটায় বিভোর হয়ে সকলে একভাবেই ওইভাবে বিচরণ করে। তারপরে যখন সাফা মারোয়াতে সাই করার সময় আমরা যেটা লক্ষ্য করি, হজরত হাজেরা আলাইহাসসালাম তিনি যখন তার শিশু পুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে পানির জন্য, ইসমাইলের এখন এত বেশি পিপাসার্থ, পানি পাচ্ছেন না, তখন তিনি আলটিমেটলি সাফা থেকে মারোয়াতে দৌড়ান, মারোয়া থেকে সাফাতে দৌড়ান। এবং ওটা এখন চিহ্নিতই করা আছে, একটা নির্ধারিত জায়গা, সবুজ লাইট 2টা আছে, ওই জায়গাটাতে হজরত হাজেরা আলাইহাসসালাম একটু দ্রুত দৌড়াতেন এবং উকি দিয়ে দেখতেন আমার ছেলেটা কি করছে, ও ক্ষুধায় কষ্ট পাচ্ছে, জীবনটা আসে আর যায় কি অবস্থা, এই যে মনোকষ্ট, ওইভাবে দৌড়াতেন। এইভাবে 7টা চক্কর সাই করা। আজকে আমরা কি করি, আমরাও কিন্তু ওই চিন্তাটাই লালন করি। এবং মা হাজেরা আলাইহাসসালাম যেভাবে সন্তানের জন্য পাগলপাড়া ছিলেন এবং আল্লাহ তালার কাছে আবেদন করেছিলেন, আল্লাহ তালা এর রেজাল্ট হিসেবে আবেদন মঞ্জুর করে জমজম কূপকে শুধু তাকিয়ে দিলেন না, গোটা পৃথিবীর সকলের জন্য এমন একটা পানীয় খাবার এবং ওটা মেডিসিন এবং ওটা এত বরকতময় করে দিলেন, যেটার তুলনা অন্য কোনো পানির সাথে করা চলে না। ওখানেও কিন্তু ওই পাগলামিটা রুহানিয়াত, আধ্যাত্মিকতা এবং আল্লাহ তালাকে পাওয়ার নেশায় বিভোর, ওটাই আমরা ওখানে লক্ষ্য করি। তারপরে আপনি যেটা করবেন, এই যে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, সেখানে কিন্তু অন্য কোনো চিন্তা নাই, ওখানে কেবল চিন্তা একটাই, আল্লাহ তালার কাছে কিভাবে আত্মসমর্পণ করা যায়। হাজী সাহেব এহরাম পড়ে ওখানে দাঁড়িয়ে দোয়া করছেন, উনি তালবিয়া পড়ছেন,
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে এই বিষয়গুলো এখানেও ওই চিন্তাটাই আমরা লক্ষ্য করছি। রহস্য একটাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কোরআন কারিমে আল্লাহ তাআলা তো স্পষ্ট করে বর্ণনা করে দিলেন। আমরা আলাদা পর্বে কোরবানি বিষয়ক সেখানে বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু আমি ইঙ্গিতে শুধু ওই কথাটাই বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশেষ প্রক্রিয়ায় ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে চাইলেন, ওখানে যে স্যাক্রিফাইস, ওখানে যে আধ্যাত্মিকতা, ওটাকে টিকিয়ে রাখার জন্য, স্মরণ করার জন্যই কিন্তু আরাফাতের ময়দানে আমাদের ওই যে হজের যে প্রক্রিয়াটা, এবং আমরা যখন মিনার তাঁবু থেকে এই যে জামারাতে যাই শয়তানকে কঙ্কর মারার জন্য, এটাও তো তাদেরই স্মৃতির একটা অংশ। সর্বশেষ আমাদের পেয়ারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের এই যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হলো, সারা বিশ্বের মুসলমানদের জন্য তিনি এটা ফরজ করে দিয়ে দিলেন, তোমাদের এগুলো একটাও না করলে হজ হবে না। এবাদত কেউ যদি দোয়া কালাম নাও পড়ে, শুধু যে যদি আরাফার ময়দানে বসেও থাকে, তার কিন্তু হজ নিয়ত করে গেলে কবুল হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনি আমাকে বলবেন যে হজের ভিতরে আধ্যাত্মিকতার বিষয় যেগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে বিভিন্ন স্যাক্রেড প্লেসেস, অত্যন্ত আধ্যাত্মিক জায়গাগুলো যে রয়েছে সেগুলো পরিদর্শন করা, এর গুরুত্ব কতটুকু? আমরা যেটা দেখি জাবালে নূর, গারে হেরা, শীর্ষচূড়া, এটার যে আধ্যাত্মিকতা বলতে যা মিন করে, রুহানিয়াত বলতে যা আমরা বুঝি, ওটার হেডকোয়ার্টার, ওটার সেন্ট্রাল পয়েন্টই হলো গারে হেরা। রসুল করিম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ওই গাড়ে হেরাতে অবস্থান করেছেন প্রায় 3 বছর ব্যাপী, এবং সেখানে যে নীরবে তিনি কিবলামুখী হয়ে ওখানে বসলে কিন্তু একেবারে বাইতুল্লাহকে সরাসরি দেখা যায়। আমি কয়েকবার ওখানে উঠেছি এবং দেখেছি, ওখানে আমি সলাত আদায় করেছি, এবং ওটা এমন নিরিবিলি পরিবেশ, রুহানিয়াত অর্জনের জন্য যে পরিবেশ দরকার, ওই পরিবেশটা আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয়তম রসুল হাবিবে কিবরিয়া রহমতুল্লিল আলমিনের জন্য ওইভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং ওখানে হজরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে নবীজির খোঁজখবর নেওয়ার জন্য ওখানে যেতেন। ভাবতে পারা যায়, দেখেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাড়িটা জান্নাতুল মুআল্লার কাছাকাছি, ওখানে 3 তলা বিশাল বিল্ডিং, এখন হলো জামেয়া বিশ্ববিদ্যালয়। আমি গিয়েছি, অনেকবার ভিজিট করেছি। ওখান থেকে এই জাবালে নূর পর্যন্ত তখন, এখন তো অনেক রাস্তা হয়ে গেছে, অনেক স্মুথ, তখন তো কণ্টকাকীর্ণ এবং পাথর এবং এরকম এবড়োথেবড়ো অবস্থা, যেগুলো খুব কষ্ট করে ওখানে যেতে হতো, ঘুরে ঘুরে যেতে হতো। তারপরে ওখান থেকে ইয়েতে উঠতে হতো, ওই জাবালে নূরের উপরে শীর্ষচূড়ায় গাড়ে হেরাতে উঠতে হতো। আমার গাড়ে হেরাতে উঠতে 1 ঘন্টা, মাঝে মাঝে 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। তাহলে ওই সময়টাতে প্রায় 1500 বছর আগে, এখন তো মাঝে মধ্যে একটু সিঁড়ির মতো করে দিয়েছে, একটু ঘুরে ঘুরে ওঠা যায়, তখন তো এর কিছু ছিল না। ওই অবস্থায় একজন নারী ভদ্রমহিলা, তিনি স্বামীর জন্য, রহমতুল্লিল আলমিনের জন্য নাস্তা নিয়ে যেতেন, খোঁজখবর নেওয়ার জন্য বাড়ি থেকে হেঁটে হেঁটে প্রায় 11 কিলোমিটার ঘুরে ঘুরে ওটা কণ্টকাকীর্ণ এরিয়া এসে আবার উপরে উঠে তিনি ওখানে যেতেন। এই যে তার স্যাক্রিফাইস, এই যে কষ্ট, এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ দিয়েছিলেন। বুখারীর হাদিসে এটা স্পষ্টভাবে আছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সালাম দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ নিজে তাকে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, তোমার জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, শুভ সংবাদ, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য শুভ সংবাদ সবচেয়ে বেশি, এটা কি? নবীজি বললেন, আল্লাহ নিজে তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে স্যাক্রিফাইস, এটা কেন? এখানেই কিন্তু রুহানিয়াতের খেলাটা, এখানেই আধ্যাত্মিকতার
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈর্ষা করে একটু জিজ্ঞেস করেছিলেন যে আপনি খালি সারাদিন খাদিজা খাদিজা করেন, আমি আপনার এখানে ঘরে এসেছি নতুন বউ, হ্যাঁ আপনি আমার কথা বলবেন, আপনি খাদিজার কথা কেন বলেন? এটা তো হাদিসে হাবিব আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ জিজ্ঞেস কয়েকবার। করেছেন তুমি ওই পাহাড়টার মধ্যে কয়বার উঠতে পারবা দিনে? সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কিন্তু বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট করে সেই 3টা বছর যে জায়গাটিতে কাটিয়ে পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসলেন উম্মতের জন্যে, সেই জায়গাটি দেখা হচ্ছে হজের কিন্তু একটা অংশ, জিয়ারা। কারণ এটার দ্বারা ঈমান মজবুত হয়, তাজা হয়। জি জি। আচ্ছা আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এবার আধ্যাত্মিকতার বিষয় যেটি রয়েছে, হজ শেষ করলাম আমরা, হজের বিভিন্ন জায়গায় আধ্যাত্মিক জিনিসগুলো আমরা দেখলাম, করলাম, আধ্যাত্মিকতার শেষ কোথায় এবং আধ্যাত্মিকতা কি করে অর্জন করে একজন হাজি বাংলাদেশে তিনি ফিরে আসবেন, খুব সংক্ষেপে আমাদের বলুন। আমাদের সমাজে কিছু লোক আছে যারা হুট করে বলবে যে মদিনা হজের অংশ না, মদিনা যাওয়ার প্রয়োজন নাই, মদিনা না গেলে হজের কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই যে কঠিন কথাটা, এই কথাটার সাথে তারা একটিবার চিন্তা করে না মদিনা হজের অংশ না, কিন্তু মদিনাতে যিনি আছেন রওজা মোবারকে হায়াতুন নবী, তিনি না হলে তো হজেরই কোনো অস্তিত্ব থাকতো না। সুতরাং রহমাতুল্লিল আলামিনকে মাইনাস করে পৃথিবীতে কোনো সময়ই রুহানিয়ত অর্জন করা যায় না, ইসলামকে বোঝা যায় না, বোঝা সম্ভবও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে হায়াত প্রাপ্ত, এবং তার পাশে যে রিয়াজুল জান্নাহ, ওখানে তো স্পষ্ট করে বলা আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। তো এই যে বিষয়টা, আমার যে বাইতুন কামরা, দ্যাট ইজ বর্তমানে রওজা মোবারক, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কামরাতে অবস্থান করতেন, ওখানে নবীজি ইন্তিকাল করলেন, ওটা রওজা মোবারক। এবং তার পাশে যে আমার মিম্বর, যেখানে আমি জুমার সালাত আদায় করতাম, ওখানে খুতবা দিতাম, ওই মিম্বর, এই দুয়ের মাঝখানের যে জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা জীবন্ত টুকরা, এবং এই রিয়াজুল জান্নাহ মিম্বর, এটা হলো আমার হাউজে কাউসারের উপরে। সুতরাং এই যে হেডকোয়ার্টার, ওখানে না গেলে রুহানিয়াত অর্জন কিভাবে করবেন? রুহানিয়াত অর্জন করতে হলে তো গারে হেরাতে যিনি রুহানিয়াতের পরিবেশ সৃষ্টি করে 3 বছরের অধিক সময় অবস্থান করে সর্বশেষে রওজা মোবারকে অবস্থান করছেন, সেখানে যেতে হবে। সেখানে তাকে গিয়ে সলাতু সালাম পেশ করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাম পেশ করার পরে নবীজির কাছে যখন ওই পরিবেশে বলা হবে, তখনই তো রুহানিয়াত আপনার ভিতরে যতটুকুন প্রবেশ করার দরকার করবে, এবং আপনি এত মনটা সতেজ হবে, ফকফকা হবে, সাদা হবে, নূরুন আলা নূর, সাদা মনের মানুষ আমরা যেটাকে বলি। সুতরাং ওটার কোনো বিকল্প আছে বলে আমি জানি না, এবং কোনো বিকল্প নাই, এটাই চূড়ান্ত সত্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা ডক্টর মিয়াজির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আসলে রুহানিয়ত মানে হচ্ছে রুহকে জীবিত করা, আর এই রুহের প্রাণপুরুষ আমার আপনার প্রাণের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাওয়ার মাধ্যমেই হজের যে সম্পূর্ণ শিক্ষা, হজের যে সম্পূর্ণ দর্শন, এই দর্শনটি একত্রীভূত পুঞ্জীভূত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজাতুল মুবারাকায়। সেখানে না গেলে যেরকম তসবি আমি গিতলাম, পানের সুতার মধ্যে তসবি সুন্দর করে আমি বেননি তৈরি করলাম, তসবির মালা তৈরি করলাম, কিন্তু গিট না দিয়ে যদি ছেড়ে দেই, তসবির দানা যেভাবে একটা 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 করে পড়তে পড়তে তসবি খালি হয়ে শুধু সুতা বের হয়ে যাবে। হজ আমি সব জায়গায় করলাম, সব কিছু সুন্দর করে করলাম, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিয়ে, মদিনাতুল মুনাওয়ারাতে জিয়ারা না করে বাংলাদেশে চলে আসলাম, ঠিক ওই গিট ছাড়া তসবির মতোই অবস্থা হবে। ওই হজও কাজে আসবে না, আর আমার কোনো মানাসিকও কোনো কাজে আসবে না। তো এটাই হচ্ছে পবিত্র হজের আধ্যাত্মিকতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মাধ্যমে নিজের এই কলবকে, নিজের আত্মাকে উজ্জীবিত করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই আরজি রাখবো, যারা যারা হজে গিয়েছেন তাদের সকলের হজকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর হিসেবে কবুল ও মঞ্জুর করেন, এবং যারা আমরা হজ করতে পারিনি কোনোদিন,
আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও তার প্যারা হাবিবের রওজাতুল মুবারাকা জিয়ারত করা এবং তার কালো ঘরটি তাওয়াফ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.